লাহুমান নার। ও পৃথিবীর মানুষ জেনে রেখো, দুই চোখের অধিকারী প্রাণ, দুই চোখের অধিকারী মানুষ, তাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটু ভালো করে মনে রাখেন, দুই চোখওয়ালা বিশিষ্ট ব্যক্তি, তাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ রাতের বেলা ঘুম থেকে উঠে পাপের কথা চিন্তা করে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পাপ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এই পাপের কথা চিন্তা করে চোখের কোণায় যে চোখ পানি ঝরিয়েছে, এই চোখের অধিকারী প্রাণ কখনো কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই, আল্লাহ নবী বলেছেন আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় রাত পাহারা দিয়েছে, রাতে পাহারা দিয়েছে আল্লাহর রাস্তায়, এই চোখের অধিকারীকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, এত হাসি চোখ দিয়ে পানি পড়ে কখন? এত হাসি চোখ দিয়ে পানি পড়ে কখন? একটু হিসাব করেন তো, আল্লাহর নবী কোন কথাটা বলতে ছাড়েন নাই? একটু হিসাব করেন, আল্লাহর নবী কোন কথাটা বলতে ছাড়েন নাই? পাঁচজন বন্ধু মিলে গল্প করতেছে, গল্প করতে 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 হঠাৎ এক বন্ধু বায়ু ত্যাগ করেছে, মানে পাদ মেরেছে, পাদ মেরেছে, শব্দ হয়েছে। বাকি তিন বন্ধু এখন তার পাদের আওয়াজে, বায়ু ত্যাগের আওয়াজে হো হো করে হেসে ওঠে। অথচ 1450 বছর আগে তোমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে শব্দ হয়ে যায় আর বাকি লোকেরা যদি শুনে ফেলে, এই সময় যেন সে না হাসে। চিন্তা করেন, হাদিস কোথায় পাবেন? সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6896 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যিহকি মিনাজ যরতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে, বায়ু ত্যাগে যদি শব্দ হয়ে যায়, তাহলে বাকি 3-4 জন লোক মিলে তার আওয়াজে যেন হাসে না, হাসা তার জন্য নিষেধ। সম্মানিত উপস্থিতি, যেখানে বায়ু ত্যাগে শব্দ হলে হাসতে নিষেধ করেছেন, তাহলে আপনার এত হাসি আসে কেমনে? আমার জানা নেই এত হাসি আসে কেন। অন্য অনেক ক্ষেত্রে আপনি এত হাসেন, কাঁদেন কখন? একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, চোখ দিয়ে পানি ঝরান, পাপের কথা চিন্তা করেন, এরকম অনেক নিষেধ আছে আপনি জানেন না। একটু আপনাকে স্মরণ করে দেই, একটা হাদিস দেখেন তো বোঝেন কিনা। হাদিসটি এসেছে সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, হরফে আলিফ, আলিফ বর্ণের ফসলে হাদিসটি আসছে, 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিসের সহিহা 1253 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। একটু ভালো করে বোঝেন, 1450 বছর আগে তোমার নবী বলেছেন, সাবধান পৃথিবীর মানুষ, যেখানে নেতা থাকে তার দরজায় যেও না, যেখানে নেতা থাকে তার বারান্দায় যেও না, যেখানে নেতা থাকে তার ঘরের কাছে যেও না, যেখানে প্রশাসক থাকে তার কাছে যেও না, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে প্রতিনিধিত্ব করা হয়েছে তোমার সেবা করার জন্য। সে তোমার দুয়ারে যাবে, তুমি তার দুয়ারে গেলে। একটু হিসাব করেন, আজকে আমরা নেতার চামচামি করছি, নেতার দুয়ারে দুয়ারে ঘুরছি, নেতার বারান্দায় বারান্দায় ঘুরছি, নেতাকে এমন ভাবে প্রমোট করছি যেন তিনি এমন নেতা, আমার জীবনের আদর্শ বিশ্বনবীকে সেই আদর্শ ভুলে গেছি। একটু হিসাব করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি আজকে নেতার পিছনে ঘুরছো, নেতার চামচামি করছো, মনে রেখো, আজকে তুমি নেতার পিছনে চামচামি করছো, কালকে কিয়ামতের দিন এই চামচামি করাটাই তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে। কি দিয়ে বোঝাই? এই নিষেধ তো জানেনই না, মানবেন কি? জানেনই না, মানবেন কি? একটু হিসাব করেন, আর একটু হিসাব করেন। আজকে মা বোনরা আসছে, তাদের স্মরণেও আমি কিছু কথা বলতে চাই। যেহেতু সময় সংক্ষিপ্ত,
কেটে কেটে ছেড়ে ছেড়ে কথা বলতে হবে। কিছু কথা বলে যাব, একটু ভালো করে মানার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ জামিউস সগীর নামে হাদিসের কিতাব আছে, বাবুল মারাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 6813 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামান নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। 1450 বছর আগে আপনার নবী কোন জায়গায় নিষেধ করেছেন এখনো নিষেধ বুঝতে পারেন নাই। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে আসলেন, আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন,